ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি। সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এই কঙ্কালের গায়ে আমরা গোশত লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাল্লাহ। এইটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ। আমাদের আস্থা জন্মেছে, আমরা সবাই মিলে আগামীতে নতুন একটা বাংলাদেশ গড়তে পারবো ইনশাল্লাহ। এখানে বিদেশি কূটনীতিকবৃন্দ এসেছিলেন নারীর টানে দেশের টানে। এই কাজগুলা করার জন্য তারা বিদেশের মাটিতে বসে করতে পারতেন, কিন্তু না, তারা মাটি ছোঁয়ার জন্য আপনাদের সাথে এসে হাজির হয়ে গিয়েছেন এবং এই কয়েকদিন তারা অবিরাম কাজ করে গিয়েছেন। যে প্রিয় দেশকে আমরা বিশ্বাস করি যে সবাই আমরা ভালোবাসি। আমরা তখন বলি আমাদের দুটি রেমিটেন্স লাগবে, একটি হচ্ছে আমাদের আর্থিক রেমিটেন্স, আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স। এটাও বলি আর্থিক রেমিটেন্স চাইলেও পাঠাবেন, না চাইলেও পাঠাবেন। দ্বিতীয়টা নেওয়ার জন্য আজকে এসেছি। দুই হাত সামনে বাড়িয়ে বুকে জড়িয়ে আপনাদেরকে নিতে চাই, আপনারা চলে আসেন দেশে। আশান্বিত হই যখন তাদের পক্ষ থেকে একদম ক্লিয়ার কমিটমেন্ট দিয়ে বলা হয় আপনারা যখনই অনুভব করবেন আমরা তখনই ডানা মেলে চলে যাব ওখানে। ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত সুধীমণ্ডলী, দিবসব্যাপী এই আয়োজন বাংলাদেশ জামাতে ইসলামী আগামীর বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায়, গড়তে চায়, তার একটা আংশিক রিফ্লেকশন ছিল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দাওয়াত দিয়ে আমার গল্পটা হয়ে গেছে টুনাটুনির গল্প। আপনারা সারাদিন ভরে এখানে ছিলেন, মাঝখানে বেশ ভালো সময়ের জন্য আমি উদাও হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত প্রয়োজন যাইনি। আজকে যে কারণে আজকে আমরা এখানে বসতে পেরেছি, কথা বলতে পারছি, যাদের কাছে ঋণী তাদের স্মৃতিটা স্মরণ করার জন্য গিয়েছিলাম। সাবেক গণভবন, যেটাকে বাংলাদেশের ধ্বংসের কেন্দ্রস্থলে পরিণত করা হয়েছিল, সেই গণভবনকে জুলাই আন্দোলনের স্মৃতি ঘর হিসাবে গড়ে তোলা হয়েছে, মিউজিয়াম হিসাবে। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আবার আমাদের এই দিনেই তিনি মহব্বত করে সেই সময়টাও রেখে দিয়েছিলেন। আমি তার কাছ থেকে এসকেপ করতে চেয়েছিলাম, তিনি কোনোভাবেই আমাকে স্পেয়ার করতে রাজি হননি, যার কারণে আমি বাধ্য হয়ে সেখানে চলে গিয়েছিলাম এবং ডেকোরাম ভায়োলেট করে, আদবের খেলাফ করে উনাকে ভিতরে রেখে আমি বাইরে হয়ে চলে এসেছি। তাও আসতে গিয়ে সারাদিন আপনাদেরকে বসিয়ে রাখতে হয়েছে। আমি আবার মাপ চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এটি আমার ইচ্ছাকৃত ছিল না, আমার আবেগ নয়, জাতির আবেগের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আমি গিয়েছিলাম। আমি সেই জুলাই শহীদদেরকে, আহতদেরকে, জুলাই যোদ্ধাদেরকে সবাইকে আমি আরেকবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, এই বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। বাংলাদেশ ভালো থাকলে আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। বাংলাদেশ ভালো না থাকলে কেউ আমরা ভালো থাকবো না। আমরা শৈশবে যে বাংলাদেশ পেয়েছি, তার আগের যে দেশটা আমরা পেয়েছি, তখনকার সামাজিক শান্তি শৃঙ্খলা এবং সৌন্দর্য যেটা ছিল, দুঃখজনক হলেও সত্য, বিশ্বের দেশগুলোর সভ্যতার সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেখান থেকে পিছিয়ে পড়েছি। বিবেকের কাছে যদি প্রশ্ন করি, আমার সন্তান, আমার নাতি নাতনি, আপনার সন্তান, আপনার নাতি নাতনিকে কোন পরিবেশে রেখে আমরা দুনিয়া থেকে বিদায় নেব, আমাদের কাছে কোনো জবাব নাই। অতএব আরেকবার আমাদেরকে যুবক হয়ে লড়তে হবে ইনশাআল্লাহ। যুবকরা সভ্যতার পাল তুলে এবং হাওয়া ঘুরিয়ে দেয়। এই দেশের যুবকরা প্রমাণ করেছে, তারা পালও তুলেছে, হাওয়াও ঘুরিয়ে দিয়েছে। আমরা যুবকদেরকে আহ্বান জানাবো, কাজ তোমাদের শেষ হয়নি, জাস্ট বিগিনিং। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু স্বৈর মানসিকতা এই দেশ থেকে এখনো যায়নি। এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর আমরাও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো, পিছে নয়, একেবারে সাথে এবং পাশে। বাংলাদেশ দুইটা গোল যদি অন্তত অ্যাচিভ করতে পারে, তাহলে বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে
শিক্ষার ব্যাকবোনটা যদি ঠিক করে দেওয়া যায়, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, শুরু করতে হবে প্রাইমারি থেকে। মূল ঠিক থাকলে গাছও ঠিক হবে, তার ডালপালাও ঠিক মতো গজাবে, পত্র পল্লবে ভরে উঠবে, ফুলও পাওয়া যাবে, ফলও ভোগ করা যাবে। কিন্তু মূলও যদি ঠিক না থাকে তাহলে কিছুই হবে না। এই জন্য আমাদের প্রাইমারি থেকেই আমাদের শুরু করতে হবে। আর আমরা শিক্ষার ক্ষেত্রে মাত্র ছোট্ট দুটি কথা বলছি। এই শিক্ষা হবে নৈতিকতা ভিত্তিক, আর এই শিক্ষা হবে প্রফেশনাল শিক্ষা। আমরা আর ওই সমস্ত বেকামা থিওরিটিক্যাল শিক্ষা এই দেশের জন্য আর একেবারেই চাচ্ছি না। ওইটাকে বিদায় করে দিতে হবে, সত্যিকারের শিক্ষা দেশে ফিরিয়ে আনতে হবে। Well done, side by side, free